সম্মান হলো দুই প্রকার, একটা হলো মহব্বতের সম্মান আর একটা হলো ঘৃণার সম্মান। জোরে বলুন ঠিক কিনা? সালাম হলো দুই প্রকার, একটা হলো মহব্বতের সালাম আর একটা হলো ঘৃণার সালাম। আমার বাংলাদেশে কিছু ভাইরাল নেতা আছে, এরা মনে করে আমার পিছনে যত লোক, মনে হয় বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মানুষ আমি, সম্মানী ব্যক্তি আমি। আসলে শোনো, তোমার ওরা কেউ সম্মান করে না, ও সব হলো ভয়ের সম্মান। কথা বলেন না কেন? অরিজিনাল সম্মান যদি দেখতে চান, মরার পরে ফেসবুকে একটা ছবি দেবেন, কমেন্ট বক্সে দেখবেন লোকে কি মন্তব্য করতেছে। লেখার কথা ছিল ইন্না লিল্লাহ, আর ওর মরার পরে লোকে বলবে আলহামদুলিল্লাহ। তুই মরলি তো আরো 5 বছর আগে, মরলি না কেন? কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীর মানুষ সবচেয়ে তাকে বেশি ভালোবাসে, যত দূরে হোক তার জানাজায় কিন্তু চলে আসে। কথা বলুন ঠিক কিনা? যার পরিচয়, যার মহব্বত যত বেশি, 1000 মাইল যদি দূরে হয়, তার জানাজায় কেউ তারে ঠেকাইতে পারে না। ঠিক কিনা বলুন? আমার বাংলাদেশে 2-1 নেতা আছে, মরার পরে 3 ঘন্টা মাইকিং করে 13 জন জানাজায়। কতজন? জোরে বলেন। মাইকিং হলো 3 ঘন্টা, জানাজায় লোক কতজন? 13 জন। আমি এই মানুষগুলারে চোখে আঙুল দিয়ে বলতে চাই, বেটা, বিখ্যাত মানুষ যদি দেখতে চাস, সম্মানী মানুষ যদি দেখতে চাস, এই সাতক্ষীরা জেলার কিংবদন্তি বলা হয় আল্লামা মাওলানা রিয়াসাত আলীর জানাজার দৃশ্যটা একবার দেখ। সম্মানী ব্যক্তি যদি দেখতে চান, আমাদের কয়রা উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান আখম তমিজউদ্দিনের জানাজার দৃশ্যের দিকে একবার তাকান। আপনি যদি বিখ্যাত মানুষ দেখতে চান, আল্লামা লুৎফর রহমান জিয়াদির জানাজার দৃশ্যটা একটু দেখেন। আপনি যদি সম্মানী ব্যক্তি দেখতে চান, মরহুম আল্লামা জুবাইর আহমদ আনসারীর জানাজার দৃশ্যটার দিকে তাকান। আপনি যদি সম্মানী ব্যক্তি দেখতে চান, আল্লামা মরহুম শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্যের দিকে তাকান। আপনি যদি আরো সম্মানী ব্যক্তি দেখতে চান, কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাইদির জানাজার দৃশ্যের দিকে তাকান। জয় বলেন, কথা ঠিক না? আমার মুসলমান ভাইর অনেক কথা বলতে হবে, বসুন। আমার বন্ধুরা, সেদিন ফেসবুকে দেখলাম এক নেতার জানাজা হলো। কয়েকদিন পর হুজুর বলতেছে, আল্লাহ, ওদিন আমার উজু করতে মনে ছিল না। হুজুরেরও উজু করতে মনে নাই। চিন্তা করেন। আরে মিয়া, মানুষের জানাজা পড়তেও বাংলাদেশে অনেকে আতঙ্কে থাকে, না জানি জানাজায় কোটি মানুষ হয়ে যায় কিনা। আমি মনে করি পিরোজপুরের জমিনে ওই কোরআনের পাখির জানাজা যদি নির্দিষ্ট টাইমে হতো, আল্লাহর কসম, এমন কোন মাঠ নাই বাংলাদেশে যেই মাঠে তার জানাজায় জায়গা দেওয়া যেত। মুসলমান বন্ধুরাই আমার, আলোচনার মূল বিষয় মনে আছে তো? দোয়া কবুল হয় না কেন? মনে আছে? মনে রাখেন, দোয়া কবুল হয় না কেন? প্রথম নম্বর পয়েন্টটা শোনেন। জাকারিয়া আলাইহিস সালামের 90 বছর বয়স, সন্তান হওয়ার কথা না। সন্তান চাইলো আল্লাহর কাছে, আল্লাহ সন্তান দিল। শুধু সন্তান না, নামও রেখে দিল কে? ইয়াহইয়া। সবাই বলে নামটা কি? ইয়াহইয়া। বন্ধুরারে আমার, নামটা রেখে দিল ইয়াহইয়া। নাম রাখার পরে আমার ভাইরা, আল্লামা ও বন্ধু তাফসীর গারম, তাফসীর ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, জাকারিয়া রহমাতুল্লাহ, মানে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাই, যে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছে। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে কি পারে না? আমাদের দোয়া কেন কবুল হয় না জানেন? মানে বিয়ের পরে যদি 5 বছর বাচ্চা না হয়, দেখবেন হতাশ হয়ে গেছে। পাশের বাড়ির এক মহিলা আছে, আপনার মহিলারে বলবে, তুমি এখনো বসে আছো বউ, একটা মোরগ নিয়ে ওই বাগেরহাটে খানজানালির দিকে চলে যাবা। মোরগটারে গোসল করাইয়া প্রথমে কুমিরের খাওয়াবা। কারে খাওয়াবে? কুমিরকে প্রথমে খাওয়াবা। 7টা ডুব দিয়া, দম ধরে ডুব দিয়ে এবার পীর বাবার দরবারে দাঁড়ায় থাকবা। বাবা যদি মুখ তুলে চায়, আর যদি তুমি বাচ্চা বন্ধ না করো, খালি খলখল খলখল খলখল, কত বাচ্চা তোমার লাগবে বাবা যদি মুখ তুলে চায়। কে মুখ তুলে চায়? বাবা যদি মুখ তুলে চায়। শোনেন,
আমি পীর বিরোধী না, আমি একজন হক্কানি পীরের মুরিদ। বন্ড পীরের বিরুদ্ধে কথা বলা এটাই মানি দায়িত্ব। দোয়া কবুল হয় না কেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। যেখানে পীরের দরবার আছে আপনারা বলেন সেখানে ভিক্ষুক আছে না নাই? ভিক্ষুক জানে যে মানুষ মরার পরে আর কোনো ক্ষমতা থাকে না, এই জন্য একজন ভিক্ষুক কিন্তু মরা মানুষের কাছে কিছু চায় না, সব জীবিত মানুষের কাছে চায়। ভাই একটা টাকা দেন, মা দুইটা টাকা দেন। ভিক্ষুক যদি জানতো যে মরা মানুষ কিছু দিতে পারে, রাত 3টার সময় এসে বলতো পীর বাবা এক থালা দেন, সবার আগে আইছি। কারণ ভিক্ষুকও জানে যে মানুষ মরার পরে তার কোনো ক্ষমতা থাকে না। আর আমার বাংলাদেশে বিসিএস পাস করে, এমবিবিএস পাস করে, অনেকেই দেখবেন ডক্টরের ডিগ্রি নিয়ে মনের মানুষকে পাওয়ার জন্য পীর বাবার দরবারে চলে যায়। মামলার থেকে জেতার জন্য পীরের কাছে নালিশ করে, বাচ্চার জন্য পীর বাবার কাছে আবদার করে। আল্লাহর কসম দিয়ে বললাম, যারা শিরকি করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন আমি ইচ্ছে করলে তাদের সব গুনাহ মাফ করে দেব, কিন্তু কেউ যদি শিরকি করে তার গুনাহ মাফ হবে? জোরে বলেন হবে? যারা শিরকি করবে এদের ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না, এদের সুন্নাত ইবাদত কবুল হবে না। যাদের ইবাদত কবুল হয় না এদের দোয়াও কবুল হতে পারে না।